এক মেয়ে লটারিতে 5 কোটি টাকা পেয়েছে। কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে। তাই বল্টুকে পাঠানো হলো এমন ভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না মরে। তো বল্টু মেয়েকে গিয়ে বলল, মনে করেন আপনি 5 কোটি টাকা পেলেন, তাহলে কি করবেন? তখন মেয়েটি বলল, খুশিতে নাচবো, আপনাকে ভালোবাসবো, আপনাকেই বিয়ে করব। শুধু এটাই না, অর্ধেক টাকা আপনাকেও দিয়ে দেব। এটা শোনার পর শালা বল্টু নিজেই খুশিতে মইরা গেল। বল্টু, পল্টু, আবুল, মফিজ 4 বন্ধু 5 স্টার হোটেলের ডিনার করেছে। ডিনার শেষে 4 জন বিল দেওয়া নিয়ে তর্ক করছে। এ বলে আমি বিল দেব, ও বলে আমি বিল দেব। হোটেলের ম্যানেজার এই কাণ্ড দেখে মনে মনে হাসছে আর বলছে, পৃথিবীতে এখনো এরকম বন্ধুত্ব দেখা যায়, বিশ্বাস হয় না। আমারও যদি এরকম বন্ধু থাকতো। এক পর্যায়ে 4 জন মিলে সিদ্ধান্ত নিল যে একটি দৌড় প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় যে জয়ী হবে সে বিল পরিশোধ করবে। হোটেলের ম্যানেজার হুইসেল বাজালো। 4 জন একসাথে দৌড় দিল। ম্যানেজার তাদেরকে উৎসাহ দিতে লাগলো। সেই যে তারা দৌড় দিল আর ফিরে আসেনি। গল্পটা আজ থেকে 50 বছর আগের। ওই হোটেল ম্যানেজার এখনো বাঙ্গা হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন। উনি ভাবছেন ওরা আসবে বিল দিতে। এখন আপনারা কমেন্ট করে বলুন ওরা বিল দিতে কবে আসবে। যদি আপনারা বলতে পারেন না, তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে জিজ্ঞাসা করতে পারেন ওরা কবে বিল দিতে আসবে। বিদ্যুতের এমন কর্মকাণ্ড দেখে আমি আমার ছাত্রলীগের এক বন্ধুকে বললাম, কিরে বন্ধু, এতদিন ধরে দেশে উন্নয়ন হচ্ছে বললি, তাইলে এখন লোডশেডিং করে কেন? তখন আমার বন্ধু বলল, আমাদের মন্ত্রী কি বলেছেন তা শুনোস নাই? আমরা তো সুখে আছি, বেহেশতে আছি। এখন তুই বল, বেহেশতে কি কারেন্ট লাগে? আমরা সবাই জানি আমরা একদিন মারা যাব, কিন্তু কখনো কি এইভাবে ভেবে দেখছি? আসুন একটু ছোট্ট করে কল্পনা করা যাক। ধরুন আপনি মারা গেছেন, আপনাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হবে, আপনাকে সবাই দেখতে আসবে, সবাই কান্নাও করবে। আর কয়জন মানুষ খুবই তাড়াতাড়ি করে কবর খুঁড়তে শুরু করবে আপনাকে কবরে রেখে আসার জন্য। আর কেউ বাজারে যাবে আপনার জন্য সাদা কাপড় কিনে আনতে। আর অন্যদিকে কেউ পানি গরম করতে ব্যস্ত আপনাকে শেষ গোসল করানোর জন্য। পানি গরম করে আপনাকে একটা খাটে শুয়ে গোসল করানো হবে। তারপর আপনাকে একটা সাদা কাপড় পরানো হবে, সাথে একটু সুগন্ধিও লাগিয়ে দিবে। আর ওইদিকে কবরও তৈরি হয়ে গেছে। এবার আপনাকে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজের জন্য। নামাজ শেষে এবার কয়েকজন মানুষ আপনার খাটটা কাঁধে তুলে নিয়ে যাবে আপনার আসল গন্তব্যের দিকে। কবরে নিয়ে গিয়ে 2 জন মানুষ আপনার কবরে নেমে আপনাকে খুবই আস্তে করে কবরে শুইয়ে দিবে। সাদা কাফনে মোড়ানো আপনার লাশের বাঁধন খুলে দিবে আর আপনার মুখটা বের করে দিবে। তারপর তারা উঠে আসবে আপনাকে একা রেখে। তারপর আপনার কবরের উপর বাঁশ বিছানো হবে ঢেকে দেওয়ার জন্য। এবার সবাই আপনার কবরে মাটি দিচ্ছে আর চলে যাচ্ছে। আপনার উপরে বিছানো বাঁশের ফাঁকা দিয়ে আপনার উপর কিছু মাটিও পড়ছে। এবার মাটি দেওয়ার শেষে সবাই দোয়া করে চলেও যাচ্ছে সেই 3.5 হাত অন্ধকার কবরে আপনাকে একা রেখে। এই সব কিছু আপনি বুঝতেও পারছেন, দেখতেও পাচ্ছেন, আর হয়তো খুব চিৎকার করতেছেন, কিন্তু কেউ আপনার চিৎকার শুনতে পায় না, দেখতেও পায় না। এবার শুরু হবে আপনার দীর্ঘস্থায়ী কবরের জীবন। কিছুদিন পর ধীরে ধীরেই সবাই আপনাকে ভুলে যাবে, আপনজন, বাড়ির লোক সবাই সুন্দর আনন্দে জীবন কাটাবে। সবকিছু ঠিক আগের মতোই চলবে, সব থাকবে, শুধু থাকবেন না আপনি। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, যদি আজকে আপনি মারা যান তাহলে আল্লাহর কাছে কালকে কি জবাব দিবেন আপনি? চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। আর বহুদিন পর ইসলামিক কন্টেন্ট নিয়ে ব্যাক করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রিকোয়েস্ট রইল 3টা করে কপলিং করে দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।